ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय श्री कृष्ण, राधे राधे। आशा करब भक्तरा माताजीरा आपनारा सबाई भगवान श्रीकृष्ण एवं श्रीमती राधारानीर कृपाय सबाई भालो आछेन। आज सनातन धर्मेर प्रचारक कृष्णेर दास सुजित नाहा এই ভগবত ধামে এসেছি ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতার এই আসরে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী খুব নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। দেখেন, পৃথিবী এই ভগবান সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণের দুটো শক্তি, একটা হলো তার অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। এই যে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড এটা সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে। ভগবান শ্রীকৃষ্ণের যে তার শরীরের যে চারটে ব্রহ্মজ্যোতি আছে তার 1/3 মানে 4 ভাগের 1 ভাগ এই পৃথিবীটা ব্রহ্মজ্যোতির দ্বারা এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গর্ভদশিকে বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করছেন তখন তার নাভি পদ্মকমল থেকে নাভি থেকে একটা পদ্ম সৃষ্টি হয়েছে। সেই পদ্ম থেকে প্রথম ব্রহ্মার সৃষ্টি করেছে। তো যখন ব্রহ্মার সৃষ্টি হলো তখন এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। তখন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করেছে যে প্রভু, আপনি আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন, কিন্তু এই তো অন্ধকার জগৎ, এই আলো না দিলে এই জগতে আমি কি করে আপনার যে লীলাবিলাস, যে 84 লক্ষ জনির মধ্যে যে আপনি মানুষ হিসেবে সৃষ্টি করবেন, সে সৃষ্টি কার্য আপনার ঠিকমতো সম্পাদন হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, তার প্রথম তিনি সূর্যদেব বিভূষণকে এই পৃথিবীতে পাঠালেন। এই যে আপনারা সূর্যের আলো দেখতে পাচ্ছেন, যে কত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত, তার থেকে যে তির্যক আলোটা আসে, সেই আলোটা, দিনের আলোটা কত পরিস্ফুটিত। আমরা বিজ্ঞানী সায়েন্স যতই কৃত্রিম আলো আমরা আবিষ্কার করি না কেন, সূর্যের আলোর কাছে এটা একদম ক্ষীণ। সূর্যের আলোটা হলো ভগবান শ্রীকৃষ্ণের তার 4 ভাগের 1 ভাগ মাত্র। আর 3 ভাগ তিনি কোথায় রেখেছেন, তার অপাকৃত জগৎ গোলকধাম বৃন্দাবনে। সেটা হলো চিৎ জগৎ, সচিত আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছেন, সৎ চিৎ আনন্দ। এরপর ভাবেন, ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশের আবিষ্কারের কারণে এই পৃথিবীটা এত আলোকিত। যদি আরও কিছু আমরা অংশ পেতাম তাহলে আমরা দুর্লভ মানব জীবনে আমরা কত পরিস্ফুটিত হতে পারতাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষ কেন সৃষ্টি করেন ভক্তরা মাতাজিরা? মানুষ এই জন্যই 84 লক্ষ জনির করে সৃষ্টি করেন যে ভগবানের কাছে আমরা যাতে ফিরে যাই। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উল্টোভাবে রাখে। আমরা যখন জন্ম নিয়ে দেখবেন আমাদের কি হয়, মাথাটা আগে বেরোয়, মাথায় পাটা কিন্তু আগে বেরোয় না, আমরা এইভাবেই থাকি মাতৃগর্ভে। ভগবান শ্রীকৃষ্ণ আমরা স্তবস্তুতি করি। কিন্তু আমরা যেই ভূমিষ্ঠ হলাম মাতৃগর্ভে থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করেছি, কিন্তু এই কামনা বাসনার জগতে এসে, এই প্রাকৃতিক জগতে এসে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই। তাই ভুলে যাই বলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির এই তিতাবের কারণে, ক্লেশদায়ক কারণে আবার আমরা সংমিশ্রণ হয়ে কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য এই ষড়রিপু আমাদেরকে এমনভাবে আকর্ষণ করে রাখে, আমরা ভগবানের সেবা করি না ভক্তরা মাতাজিরা। শাস্ত্রে আছে 4টে যুগ, সত্য ত্রেতা দাপর কলি। এই 4টে যুগের মধ্যে কলি হলো সবচেয়ে নিকৃষ্ট। কারণ দেখবেন এই কলির প্রভাব এত, আজকে আমরা ভালো কিছু চোখে দেখলেও আমরা প্রথমে সেটাকে ভালোভাবে নিতে পারি না ভক্তরা মাতাজিরা, এটা কলির প্রভাব। তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই জন্যই সৃষ্টি করলেন। আমরা কিন্তু ইতিহাস আমরা ভুল জানি যে সিন্ধু নদের তীরে হিন্দুরা বসবাস করছিল বলে সেই থেকে হিন্দু ধর্মের উৎপত্তি না। আমরা হলাম ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা থেকে কে আসলো? পৃথিবীর প্রথম মনু। সেই মনু থেকে আমরা হলাম মানব জাতি ভক্তরা মাতাজিরা। তাহলে আমরা ব্রহ্মার সৃষ্টি। ইতিহাস আমাদেরকে কি করে ভুল শিক্ষা দিচ্ছে। তাই আমরা শাস্ত্র অধ্যয়ন করি না বলি আমরা জানি না। তাই আমি যে ইসকন একটা প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস,
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেটা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমার মতো বাঙালি গর্বের এই পশ্চিমবাংলার টালিগঞ্জের সন্তান, তিনি সুদূর আমেরিকায় 1966 সালে এই ইসকন প্রতিষ্ঠান করেছিলেন বলেই আজকে আমরা এই শ্রীমদ্ভগবদ গীতার বাণী চারিদিকে প্রচার করতে পারছি। আমরা বৈদিক জ্ঞান মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারছি। তাই প্রভুপাদ আমাদেরকে যে একটা সুন্দর পরিবার দিয়ে গেলেন, সেই পরিবারের সাথে আমরা সংযুক্ত হয়ে যদি আমরা কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন এই সংখ্যাসহ মালার মাধ্যমে আমরা জপ করি, তাতেও কিন্তু আমাদের দুর্লভ মানব জীবনটা সার্থক হবে। তাই মহাপ্রভু এই জন্য এসেছেন, আমাদেরকে সেই মন্ত্র দিয়ে গেছেন। কোনো যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তরূপে আসেননি, তিনি কলিযুগে এসেছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার শেষে বলেছিলেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, কিন্তু সেটা মানুষ নিল না। ভগবান বলল তোমরা সবকিছু ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভজ। মানুষ যখন সেটা ভালোভাবে নেয়নি, তখনই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে আবার দেখেন, আমাদের বাঙালি জাতি হিসেবে আমরা কত গর্বিত, আমাদের গর্ববোধ করা উচিত। এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি এসছেন ভক্তরূপে আবির্ভূত হয়ে শুধু অকাতরে এই হরিনাম সংকীর্তন আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটছি না। আমরা যদি অন্তত এই 24 ঘন্টার মধ্যে সংখ্যাসহ মালার মাধ্যমে 2 মালা পারুন, 3 মালা পারুন, 4 মালা পারুন, যে কটা মালা জপবেন, মনে রাখবেন সেই দিনটা আপনার অ্যান্টিবায়োটিকের মতো এই মালার জপটা থাকবে। এমন না যে আপনি ডেলি 8 মালা 16 মালা জপলেন আর 3 দিন জপলেন না, 3 4 12 মালা হয়ে গেল, সেটা না। আপনি প্রতিদিন যদি 2 মালা জপেন, 2 মালাই আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। এই 24 ঘন্টা আপনি ভগবানের কাছে সুরক্ষিত থাকবেন, সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন ভক্তরা মাতাজিরা। তাই কলিযুগে আমরা সেই মন্ত্রটা কি পেলাম? সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে মধুর হরিনাম বলছে। এই হরিনাম জপ করার জন্য কাউকে পাণ্ডিত্যের প্রয়োজন নেই। এই হরিনাম জপ করার জন্য আপনাকে কোনো ভালো পণ্ডিত, শিক্ষা প্রতিষ্ঠান, সন্ন্যাসী বা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে যেতে হবে না। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, গৃহে থাকেন, বাইরে থাকেন, দোকানে থাকেন, রাস্তায় থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, যে পরিস্থিতিতে থাকুন, সদা এই হরিনাম মুখে রাখুন, তবে আপনার এই দুর্লভ মানব জীবন ভক্তরা মাতাজিরা সার্থক হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই কলিযুগে যখন এই শাস্ত্র দিলেন গীতা, আজ গীতার 4র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জ্ঞান যুগে আমাদেরকে কি বলেছে, ভক্তরা মাতাজিরা আপনারা সেটা নিষ্ঠার সাথে এখন শ্রবণ করেন। হরে কৃষ্ণ। তাই জ্ঞান যুগের শ্লোক নাম্বার 3 ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, যে স এবায়ং ময়া তেহদ্য যোগং প্রক্তা পুরাতন ভক্ত হস্যি মে সখা চেতিরহস্যনং হত দ্বিত্তমম। এটা সংস্কৃত শ্লোক। অনুবাদে কি বলেছে, যে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে সেই সনাতন যুগ। আর আমাদের ধর্মটা কিন্তু সনাতন। হিন্দু ধর্ম বলে কিছু নেই, আমরা বানিয়েছি হিন্দু ধর্ম। কারণ আমরা ওই যে সিন্ধু নদের তীরে বসবাস করেছিলাম বলে আমরা হিন্দু হয়েছি, ইতিহাস আমাদেরকে শিখিয়েছে, ভুল শিখিয়েছে। আমরা হিন্দু নই, আমরা সনাতন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে সেই সনাতন যুগ। কোন সনাতন যুগ? ভগবান শ্রীকৃষ্ণ আমরা কি জানি, যে আজ থেকে 5500 বছর পূর্বে মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন। কিন্তু তারও আগে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার অনুরোধে যে সূর্যদেবকে যে আকাশে স্থাপন করলেন ব্রহ্মাণ্ডে, সেই সূর্যদেব বিভূষণকে আজ থেকে 12 কোটি বছর পূর্বে ভক্তরা মাতাজিরা এই গীতার জ্ঞান দিয়েছিলেন। সূর্যদেব দিয়েছেন কাকে? প্রথম আমাদের মানব জাতি মনুকে। মনু দিয়েছেন কাকে? তার সন্তান সুযোগ্য ইক্ষ্বাকুকে। এইভাবে মহাজন গুরু বৈষ্ণব পরম্পরা ধারায় এই গীতার জ্ঞান শ্রুতি হিসেবে আসছিল। কিন্তু কালের লক্ষ বছরের প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেখল এই পৃথিবী থেকে গীতার জ্ঞান আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল কলির প্রভাবের কারণে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখল যে আবার পুনরায় আজ থেকে 5500 বছর পূর্বে মোক্ষদা একাদশীর দিন, যেটা গীতা জয়ন্তী নামে খ্যাত পৃথিবীতে, সেই দিন পুনরায় তার প্রিয় সখা অর্জুনকে
এই পুনরায় গীতার জ্ঞান দিয়েছেন শুধু একমাত্র এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য ভক্তরা মাতাজিরা, আর কারোর জন্য দেয়নি। কারণ আমরা কলিযুগে ধর্ম করা সবচেয়ে সহজ। কলিযুগে আমরা শাস্ত্র পেয়েছি, কোনো যুগে শাস্ত্র ছিল না। তাই সেটাই বলছে যে অনুবাদে যে মানব সমাজ দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। আমরা যে মানুষ আছি আমাদের মধ্যে কি আছে? ভক্ত আছে ভগবানের, আবার অসুরও আছে। আজ এবার সত্য যুগে কি ছিল? অসুররা একটা গ্রহে বাস করত আর দেবতারা অন্য একটা গ্রহে বাস করত। সত্য থেকে কি আসলো? ত্রেতা। ত্রেতা যুগে দেখেন কি আসলো? একই ভূমিতে চলে এসছে অসুর এবং দেবতা। তারা কারা? আমাদের অযোধ্যায় রামচন্দ্র আর লঙ্কায় চলে এসছে রাবণ। একই ভূমিতে চলে এসছে, মাটিতে। দাপর যুগে কি আসলো? একই ফ্যামিলিতে চলে এসছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং কংস, একই ফ্যামিলিতে। তারপরে এই কলিযুগে কি আসলো? অসুর এবং দেবতা একই শরীরে আছে ভক্তরা মাতাজিরা। তার প্রমাণটা কি? আমরা দেখবেন মুহূর্তের মধ্যেই আমরা সাধুর সাথেও ভালোভাবে কথা বলছি, আবার একটু পরক্ষণেই আমরা উত্তেজিত হয়ে কত জঘন্যতম কাজ করছে এই একটা শরীর। আজকে তার আরো প্রমাণ, এই একটা শরীর আমরা মাঝে মাঝে কি করি? বাড়িতে পূজার্চনা দিই, ভোগ নিবেদন দিই, বা মন্দিরে গিয়ে আমরা দেখেন প্রসাদ আহার করি। প্রসাদ আহার করাটা মানে কি? দেবত্ব, তখন দেবতার কাজ হলো। আবার পরক্ষণেই দেখবেন আমরা মুরগি বা খাসির দোকানে গিয়ে মাংস কিনে আবার সেটা রন্ধন করে আহার করছি, সেটাই আসরিক ভাবাপন্ন চলে আসলো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলল যে মানব সমাজে দুই ধরনের মানুষ আছে, একজন হলো ভগবত ভক্ত, আরেকজন হলো অসুর, আর আমাদের দেহটার মধ্যেই আছে। তাই চয়েস ইজ ইউর, আপনি কি করবেন সেটা আপনার পছন্দ। কারণ এই একটা দুর্লভ মানব শরীরই পারে ভক্ত হতে, কৃষ্ণ ভক্ত হতে। এই একটা দুর্লভ মানব শরীরই পারে একজন ডাকাত হতে। এই একটা শরীরই পারে ডাক্তার হতে। এই একটা শরীরই পারে বিজ্ঞানী হতে। এই একটা শরীরই পারে ভক্তরা মাতাজিরা অসামাজিক কাজ করার, বা নারী নির্যাতন, বা এই যে বিভিন্ন অসামাজিক ঘটনা করছে সেগুলো মানুষই তো করছে। তাই আপনি কি করবেন? ভগবতের চেতনায় আপনি কি ভক্ত হবেন, না আপনি আসরিক ভাবাপন্ন থাকবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। কেন নির্ভর করবে? অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি তো আমি নই, কারণ এই আমার শরীরটা আমার নয়। কারণ যদি আমারই হতো তাহলে আমি চিরদিন বেঁচে থাকতাম। আজ দেখেন আমরা এই শরীরটাকে ভালো রাখার জন্য আমরা একটু যদি আমাদের শরীরটা গরম হয় আমরা মুহূর্তের মধ্যে ডাক্তারের কাছে ছুটে যাই। জ্বর বা ঠান্ডা কাশি হলে ওষুধ খাচ্ছি শুধু শরীরটাকে ভালো রাখার জন্য। কিন্তু আমরা কি ভালো রাখতে পারছি? আমাদের যৌবনটাই আমরা ধরে রাখতে পারছি না। কারণ আমরা এই গীতা এবং শাস্ত্রে পেয়েছি মানব দেহের 6টা পরিবর্তন হয়। আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম, একটা পরিবর্তন। তারপরে আস্তে আস্তে একটু বড় হলাম, তারপরে একটা জায়গায় আমরা স্টে করলাম। তারপরে কি হলো? আমি সংসার করলাম। তারপরে কি হলো? প্রজনন করলাম। তারপর আমার বয়স হলো, আমি মারা গেলাম। এই যে 6টা পরিবর্তন, এই পরিবর্তন থেকে ভক্তরা মাতাজিরা ধনী বলুন, গরিব বলুন, কোটিপতি বলুন, বস্তিতে বসবাসকারী বলুন, আর 100 তলায় আম্বানি আদানি বলুন, আর মাইকেল জ্যাকসন বলুন, কেউ কিন্তু আমরাকে মৃত্যুকে আমরা রেহাই করতে পারবো, আমরা বাঁচতে পারবো না। তাই আমরা যখন জানলাম যে এই শরীরটা আমার নয়, আমার স্বরূপে কি আত্মা আছে। আত্মাকে কে পরিচালনা করছে? পরমেশ্বর, স্বয়ং ভগবান। তাই অনেকেই বলে যে আত্মাকে যেহেতু ভগবান পরিচালনা করছে তাহলে আমার শরীরের মধ্যে ভগবান আছে। এবার অনেকে প্রশ্ন করে যে তাহলে আমি যে খাচ্ছি ভগবানই খাচ্ছে। তখন শাস্ত্রে বলেছে যে এই শরীরটা হলো একটা বট বৃক্ষের মতো। বৃক্ষের মধ্যে দুটো পাখি বসে থাকে, অশ্বতম বৃক্ষ। দুটো পাখি বসে থাকে, একটা পাখি যখন আহার করে আরেকটা পাখি তাকিয়ে থাকে, দুটো পাখি একসাথে আহার করছে না। তাহলে যে পাখিটা আহার করছে সেটা হলো আত্মা, আর যে পাখিটা তাকিয়ে দেখছে সে আমার হিসাব করছে, সে হলো পরমাত্মা। হরি বল, হরি বল। তাই যারা বলবে যে আমার এই শরীরে তো ভগবান আছে, আমি যা গ্রহণ করছি ভগবানই তো করছে, ভগবান করছে না ভক্তরা মাতাজিরা। মূল তত্ত্বটা আপনাদেরকে জানতে হবে। তাই এই সমাজে দু ধরনের মানুষ আছে। বসুন মাতাজি, কেউ ভক্ত, কেউ অসুর। ভক্ত কারা? যারা মন্দিরে থাকছে, যারা সাধুসঙ্গ করছে, যারা ভগবানের বাণী প্রচার করছে এবং সদা সত্য কথা বলে মানুষের সাথে বিনয়ী ব্যবহার। কারণ শাস্ত্রে আছে যে যত দীন হবে, যে যত নম্র হবে, যে যত ভদ্র হবে, এবং যার মুখে সবসময় বিষ্ণুর নাম থাকবে, এবং যাকে দেখলে
আপনার ভক্তি শ্রদ্ধা আসবে এবং দেখলেই মনে হবে যেন হরে কৃষ্ণ রাধে রাধে, সে হইল প্রকৃত ভক্ত মাতাজি। আর যাকে দেখলে মনে হবে যেন চারদিকে তাকাতেই আমার ইচ্ছে হয় না, সমাজের অসামাজিক কাজের সাথে সে সংযুক্ত থাকতে পারে। কি করে পরের দল হরণ করবে, কি করে মানুষের খারাপ করবে, কি করে সুপারি কিলার হয়ে এসে মানুষকে খুন করবে, তারা হইলে আসরিক ভাবাপন্ন। দেখেন, মানুষ কিন্তু একটা মায়ের গর্ভে 4টে সন্তান জন্ম নেয়। কেউ ব্যারিস্টার হয়, কেউ ডাক্তার হয়, কেউ রিক্সা ড্রাইভার হয়, কেউ আবার দুষ্কৃতী হয়, একই মায়ের ঘরের সন্তান। তাই আমরা যে কর্ম করব সেই কর্ম অনুপাতেই পরবর্তী জনিতে আমরা যাবো ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণকে একদিন অর্জুন প্রশ্ন করেছিলেন যে প্রভু, এই পৃথিবীতে যারা তোমার সেবা করে তারাও মরবে, আর যারা তোমার সেবা করছে না তারাও মরবে, কারণ মৃত্যুকে তো আমরা কেউ জয় করতে পারবো না। মৃত্যু আমাদের হবেই, মৃত্যু হলেই জন্ম হবে, জন্ম হলেই মৃত্যু হবে, এই চক্রের মধ্যে আমরা ঘুরব। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইনগুলো আমরা মেনে চলতে পারি তাহলে কি হবে, মৃত্যুর পর আমরা ভগবত ধামে চিত জগতে যেতে পারবো, যেখানে স্বয়ং ভগবান গোলকধাম বৃন্দাবনে বসে আছেন, অপাকৃত জগৎ। ওই জগতে কোনো দিন নেই, রাত নেই, সুখ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, কোনো কিছু নেই, ক্লেশ নেই। সবসময় কি বলেছে ওই জগৎটা, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের তার 4টে ভাগের 3টে ভাগ রেখে দিয়েছে চিৎ জগতে, তাহলে সেটা হলো সচিতানন্দ, সবসময় শুধু আনন্দ, অপাকৃত। এটা হলো প্রকৃতি জগৎ। এই যে আমরা এই বাড়িতে বসে আছি, মুহূর্তের মধ্যে আমাদের কাছে একটা খারাপ খবর আসতে পারে, মুহূর্তের মধ্যে ঝড় আসতে পারে, তুফান আসতে পারে, তাই না? কত কিছু হচ্ছে। তাই অপাকৃত জগতে সচিতানন্দময়। যদি আমরা ভগবানের সেবা করে তার গাইডলাইন মেনে সবকিছু চলি, তাহলে আমরা মৃত্যুর পরে ভগবত ধামে যাব। আর যদি আমরা যে খারাপ কাজগুলো করি তাহলে পরবর্তী জনিতে রেডি। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তরে দিয়েছিল। কি প্রশ্ন করেছিল? এই যে যারা সেবা করছে তারাও মরবে, যারা সেবা করছে না তোমার তারাও মরবে, তাহলে লাভটা কি? সবাই তো মরবে, তাহলে তোমার সেবা করার কি প্রয়োজন? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এটা প্রশ্ন করেছে। তখন শ্রীকৃষ্ণ বলল যে হে প্রিয় অর্জুন, তুমি মানব সমাজের জন্য একটা উত্তম প্রশ্ন করেছ। আজ সবার মনে কিন্তু এই প্রশ্ন। অনেকেই বলে না যে তুই এই গীতার বাণী প্রচার করছিস, সারাদিন মালা জপছিস, তুইও তো মরবি। আমি করছি না, আমাকে করার দরকার নেই, আমিও মরবো, মরে গেলে শেষ। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলল যে যারা আমার সেবা করে আমার নাম প্রচার করে মৃত্যুবরণ করবে তারা আমার সোজাসুজি ভগবত ধামে চলে আসবে। হরি বল, হরি বল। আর যারা আমার সেবা করবে না, যারা আমাকে কথা দিয়ে গেল যে আমাকে মানুষ করো, মানুষ করো, মানুষ করো, মানুষ করলে আমি তোমার স্তব স্তুতি করে তোমার কাছে আসব, তারা এই পৃথিবীর মায়ায় বাসনায় তারা আমাকে ভুলে গিয়ে নিজের মন মতো চলে আসলো, তাদের মৃত্যুর পর 84 লক্ষ জনি ভগবত রেডি হবে। অর্জুন প্রিয় সখা, 84 লক্ষ জনি কি কখনো কীটপতঙ্গ হবো, কখনো পশু পাখি হবো, কখনো গাছপালা হবো? কারণ কি? ওই জন্ম মৃত্যু জরাবেদি। আমরা কি থাকবো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, স্বরূপই আমরা আকর্ষণ থাকবো। হ্যাঁ, আমরা আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে কাজ নিয়েই ব্যস্ত থাকবো। আমরা যদি সত্যিকার অর্থে সাধুসঙ্গ করতে না পারি, বৈষ্ণব সেবা না করি, শাস্ত্রের জ্ঞান যদি আহরণ করতে না পারি, আর যদি আমরা সৎ গুরুদেবের আমরা শরণাপন্ন না পাই, তার যদি আমরা স্পর্শ না পাই, তাহলে আমরা দুর্লভ মানব জীবন, আপনি যতই কৃষ্ণ সেবা করুন, আপনি কিছুতেই আপনি এই জীবনকে সার্থক করতে পারবেন না। শাস্ত্রে সেটা বলেছে। কারণ দীক্ষা আপনাকে নিতেই হবে। দীক্ষা দুটো শব্দ, দীক্ষা, দি মানে দিব্য জ্ঞান, আর খা মানে ক্ষয়। আপনার এই দীক্ষার মাধ্যমে গুরুদেব আপনাকে প্রকৃত দিব্য জ্ঞান দেবে। আর আপনি যদি তার আগে এবং পরে অজ্ঞাত যা পাপ করবেন, সেগুলো আস্তে আস্তে ক্ষয় হবে গুরুদেবের কারণে। তাই সদ্গুরু পেতে হলে কি করতে হবে? আপনাকে যাচাই করে নিতে হবে। তাই সদ্গুরু সম্পর্কে মহাপ্রভু বলে গেছেন সেটা, যে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলছে কিবা বিপ্র ব্রাহ্মণ, সে হলেই গুরুদেব হবে না। নেশি সন্ন্যাসী, সেও সন্ন্যাসী হলে গুরুদেব হতে পারে না। যদি সত্যিকার অর্থে কারো হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে, সে যদি শূদ্র হয়, সে যদি নম হয়, সে ব্রাহ্মণ হওয়ার প্রয়োজন নেই। যত নিচু জাতি হোক, যদি সে কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, সেও সমাজে গুরুদেব হতে পারে ভক্তরা মাতাজিরা। তাই সদ্গুরু আপনাকে যদি কৃপা করে তাহলে কি হবে? আজকে মনে করেন এখান থেকে আমরা দিল্লি যাব, কেউ রাজধানীর টিকিটে যায়, কেউ লোকাল ট্রেনে যায়, কেউ বাসে যায়, কেউ প্রাইভেট গাড়িতে যায়। সময়টা কিসে কম লাগবে?
রাজধানীর টিকিট কাটলে আরো কম সময় লাগবে কি যদি দমদম এয়ারপোর্ট থেকে আমি প্লেনে যাই। সদ্গুরু হলো ওইটাই, প্লেন। যদি প্লেনে আপনি যেতে পারেন দিল্লি তাড়াতাড়ি পৌঁছাবেন। আর সমাজের তথাকথিত গুরুদেবের কাছ থেকে যদি আপনি সান্নিধ্যে যান তাহলে আপনি লোকাল বাসে বা প্রাইভেট গাড়িতে যেতে হবে। দিক দিক করে যেতে 5 দিন 4 দিন লেগে যাবে, জীবনটা আর সার্থক হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের মাধ্যমে বলেছেন যে সমাজে 2 ধরনের লোক আছে, ভক্ত আছে, অসুরও আছে। ভক্তরা মাতাজিরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।